আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন। তিনি গাজাকে ধ্বংসস্তূপ হিসেবে উল্লেখ করে বলেন, ওই অঞ্চল পরিষ্কার করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যেই ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়া যেতে পারে। এই প্রস্তাবের বিষয়ে তিনি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে আলোচনা করেছেন। ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জর্ডান ও মিশর উভয়েই এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। জর্ডানের সরকার যুদ্ধবিরতি বজায় রাখা এবং গাজার পুনর্গঠনের উপর জোর দিয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। ইন্দোনেশিয়া এই ধারণার নিন্দা জানিয়ে বলেছে, ইন্দোনেশিয়া তার অবস্থানে অটল রয়েছে যে গাজার বাসিন্দাদের স্থানান্তরের যে কোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য। গাজা ফিলিস্তিনিদের জন্মভূমি এবং তারা সেখানেই মৃত্যুবরণ করবে। অর্থাৎ ইন্দোনেশিয়া চায় না গাজাবাসীর উচ্ছেদ করতে। ইন্দোনেশিয়া ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ অংশ, বিশেষ করে আরব দেশগুলো এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের এই প্রস্তাবকে অনেকেই জাতিগত নির্মূল হিসেবে সমালোচনা করেছেন। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ এই পরিকল্পনাকে জাতিগত নির্মূল বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, এটি 1948 সালের নাকবার পুনরাবৃত্তি হতে পারে, যখন অনেক ফিলিস্তিনি তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিলেন। ইসরায়েলের কিছু কট্টরপন্থী নেতা এই প্রস্তাবকে সমর্থন করলেও এটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। বিশেষ করে জর্ডান, মিশর এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো এই পরিকল্পনার বিরোধিতা করছে। ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে 1800 MK-84 বোমা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে, যা ইতিপূর্বে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কায় স্থগিত করা হয়েছিল। 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা হামাসের 15 মাসের সংঘর্ষের পর একটি স্বস্তি নিয়ে এসেছে। যুদ্ধবিরতির ফলে অনেক জিম্মি মুক্তি পেয়েছেন এবং মানবিক সহায়তা প্রবেশের সুযোগ তৈরি হয়েছে গাজায়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং দারিদ্র্যের কারণে পরিস্থিতি সেখানে জটিল হয়ে গেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের প্রস্তাব নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। ট্রাম্পের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে, তবে এটি কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের ভবিষ্যৎ সম্পর্কে করা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের সমর্থন আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।